আমাদের কাছে সবথেকে কষ্টকর বা কষ্টসাধ্য বিষয় হলো কোনো একটা লেখাকে বইয়ের পাতায় তুলে ধরা। লিখতে না যতটা কষ্ট হয় তার থেকে সেটার প্রুফ সংশোধন, অর্থাৎ সেই লেখাটাকে বারবার চেঞ্জ করে, ভুল কারেকশন করে সেটাকে বইয়ের পাতায় তোলাটা একটা বড় স্ট্রাগল। যাই হোক, আমি একটা লেখা লিখেছিলাম, গল্প, রাতের শহর। আমি এটা যখন লিখে আমাদের প্রকাশনীতে নিয়ে যাই, তখন স্যার আমাকে বলে এটা কিছু সংশোধন করতে হবে, কিছু নতুন জিনিস বা কিছু পুরনো জিনিস সেটাকে বাদ দিয়ে নতুনভাবে আবার তৈরি করতে হবে। যথারীতি আমি লেগে পড়ি সেটাকে সংশোধন করার জন্য। এখন সংশোধনের পর যে বিষয়টা, নীল কালি, লাল কালি, কাটাকুটি, কোনো একটা চিহ্ন, মার্ক, মানে এই লেখাটাকে চেঞ্জ করার জন্যে বা নতুনত্ব কিছু আনার জন্যে কতটা পরিশ্রম করতে হয়, তারপর সেটা বইয়ের পাতায় ওঠে, সেটা পাঠকমণ্ডলীর কাছে হয়তো সেভাবে ধরা পড়ে না। এটা আমাদের তৃপ্তি, এবং পাঠকমণ্ডলী যদি আমাদের লেখাগুলোকে পছন্দ করে তাহলে সেটা আরও ভালো শোভা পায় আমাদের কাছে। এই লেখাটার মূল থিম ছিল আমাদের রাতের শহরে কি কি অন্যায় হচ্ছে, প্রতিটা রাস্তায়, প্রতিটা রাস্তার গলিতে কত ধরনের বেআইনি অসামাজিক কাজ হচ্ছে যার কিছুই আমরা কেউ জানি না। রাতের শহরে তিনটে মার্ডার হয়েছিল, সেই 3টে মার্ডারের খুনি এখনো পর্যন্ত ধরা যায়নি। একজন পুলিশ অফিসার আছেন, তিনি যথারীতি এটা গোয়েন্দাগিরি চালাবে, কিন্তু সবশেষে দেখা যাবে যে রক্ষকই ভক্ষক, অর্থাৎ যারা রক্ষা করে তারাই ভক্ষণ করে। একজন পুলিশ কর্তৃপক্ষের বড় স্যার যদি কাউকে হত্যা করে কনস্টেবলদেরকে দিয়ে সেই বিষয়টা মিটিয়ে নেয়, তাহলে নিশ্চয়ই কারোরই জানার কথা না যে আসলে খুনটা কে করেছে। তো সেখানেই এটাই বলার যে রক্ষকই ভক্ষক, অর্থাৎ যারা রক্ষা করছে তারাই অধিকাংশ সময় তারাই ভক্ষণ করে। যাই হোক, ছাপা হলে অবশ্যই আপনারা দেখতে পাবেন।